দেখলেন কত বড় বড় দুইটা ইমোজি। বড় বড় পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব দেখাবে কিন্তু মুখ দেখাবে না। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। বড় পদ্মাশীল মেয়ে, বুঝতে পারলেন? আসলে যেগুলো ঢেকে রাখার কথা ছিল সেগুলো ঢেকে না রেখে মুখ ঢেকে রেখেছে, কারণ ওইগুলো বের করে দিলে তো ভিডিওতে ভিউ বেশি পাওয়া যায়, তো এই জন্য ওইগুলো সব বের করে দিছে আর মুখ ঢেকে রেখেছে। আপু খুবই পদ্মাশীল, আর এই আপুটির যারা অডিয়েন্স আছে তারা ওইগুলোই দেখতে আসে। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। বুক সবাই দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু মুখ কাউকে দেখাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। कंट्रोल कंट्रोल उदय। আপনারা বোরকা পরে যে মেয়েগুলোকে নাচতে দেখতেছেন, এইগুলো কতটা অশ্লীল মেয়ে। যে বোরকা পর্দার একটি অংশ, পর্দা করতে হলে এই বোরকা লাগে, সেইখানে এরা বোরকা পরে নাচানাচি করতেছে। আসলে কি ওদের মুখ দেখাবে না? মুখ দেখালে তো মানুষ চিনে ফেলাবে, এই জন্য বোরকা পরে একটা সেফটি নিয়ে তারপরে নাচানাচি করতেছে। আসলে এরা তো চালচালাইয়া। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। ওরে কালোই কিন্তু গলার মালা, কালোই গলার হার, তারপর কালো বউ যার কপালে সার্থক জীবন তার। সুন্দর তোরা ফুল করে নাই মূল, কথায় কথায় সকল সময় লাগাই গন্ডগোল। আপনারা দেখলেন যে মুরব্বী এই দাদু, সে টিকটক করতেছে, নবী সুন্নাত মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে যে টিকটক করতেছে। আপনারা আসলে কেউ কি দেখতেছেন না, বা তার কোনো গার্জিয়ান নেই? থাকলে গার্জিয়ানকে বলেন ইনাকে সামলাতে। ইনি এখন নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, তা না করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে এসে টিকটক করতেছে। কতটা বেহায়া বা বেলজ্জা হইলে এই কাজ করতে পারে এই মুরব্বী দাদু? যারা গার্জিয়ান আছেন তারা যদি ইনার মঙ্গল চান বা ভালো চান, তাহলে ইনাকে এখনই সামলান, ইনার মোবাইল ইনার থেকে নিয়ে যান, তাহলে ইনি হয়তো অন্য কিছু করে ফেলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, ছেলেটি যে টিকটক করতেছে এটা ইসলামিক টিকটক করতেছে। যারা টিকটকটি দেখতেছেন তারা অবশ্যই উজু করে আসবেন, কারণ ইসলামিক টিকটক তো উজু না করলে হবে না। মাদ্রাসার ছাত্ররা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের পরিবারের চাপে পড়ে মাদ্রাসায় পড়ে, আর এক ধরনের হলো নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় মন থেকে মাদ্রাসায় পড়ে। যারা মন থেকে স্ব ইচ্ছায় মাদ্রাসায় পড়ে তারা মানুষের মতো মানুষ হয়। যারা পরিবারের চাপে মাদ্রাসায় পড়ে তারা এই ধরনের বান্দর মার্কা টিকটকার হয়। কি ক্লিয়ার না ভেজাল আছে? এই বয়সে লেখাপড়া করার কথা, বই নিয়ে বসে থাকার কথা, মানে অধ্যবসায় করার কথা, সে বয়সে তা না করে মোবাইল হাতে নিয়ে টিকটক করতেছে, অশ্লীল টিকটক করতেছে, নাচানাচি করতেছে, দৌড়দৌড়ি করতেছে। এটা টিকটক করা যে কত বড় জঘন্য কাজ আসলে না দেখলে বোঝা যায় না। আর এই টিকটকেই যত ধরনের অশ্লীল এবং বেহায়াপনা ছড়ায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।